আজকে বানাবো রুই মাছ দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে ঝোল। মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। পরিষ্কার করে নেওয়ার পর নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম। মাখিয়ে নেওয়ার পরে কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম। তেলটা যখন গরম হয়ে গিয়েছিলো মাছগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। ভেজে তুলে রাখার পরে ফুলকপি আলু আগে থেকে ধুয়ে কেটে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। রেখে দেওয়ার পরে তেলের ভিতরে দিয়ে দিয়েছিলাম জিরেটা যখন লাল হয়ে গেছিলো দিয়ে দিয়েছিলাম ফুলকপি আলুটা যখন একটু লাল লাল হয়ে গেছিলো ওর ভিতরে আগে থেকে কেটে রাখা টমেটোটা দিয়ে দিয়েছিলাম। টমেটোটা দেওয়ার পরে যখন ভাজা ভাজা হয়ে গেছিলো লাল লাল হয়ে গেছিলো তার ভিতরে দিয়ে দিয়েছিলাম মশলা আদা জিরে কাঁচা লঙ্কা আগে থেকে বেটে রেডি করে রেখে দিয়েছিলাম, সেই মশলাটাই দিয়ে দিচ্ছি। তারপরে দেব লবণ হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। একটু কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। যখন দেখব মশলাটা কষানো হয়ে গেছে, মশলা দিয়ে তেল বেরিয়েছে, ততক্ষণ অবধি মশলাটা কষিয়ে নেব। যখন দেখছি তেল ছেড়ে দেবে মশলাটা দিয়ে, তেল ছাড়ার পরে তারপরে দিয়ে দেবো জল। আর জলটা যখনই দিয়ে দেওয়া হয়ে যাবে, জলটা দিয়ে দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পরে যখন ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে কিছুক্ষণের জন্য কিছুক্ষণ রেখে দেবো। যখনই দেখব যে মাছটা ঝোলটা ফুটে উঠেছে, তখন ফুটে ওঠার মধ্যে এখন দিয়ে দেবো মাছগুলো দিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে তারপরে কিছুক্ষণের জন্য রেখে দেবো। কিছুক্ষণের জন্য রেখে দেওয়ার পরে ব্যাস কিছুক্ষণ রাখার পরে যখন দেখব ঝোলটা একদম শুকিয়ে এসছে আর হয়ে এসছে, এই যে প্রায় হয়ে এসছে, এর উপরে দিয়ে দেবো ধনেপাতা কুচি দিয়ে পুরো মাছটা এখন রেডি।